এএফসি এশিয়ান কাপে আজকে নিজেদের যাত্রা শুরু করলো টিম ইন্ডিয়া। আর আজকে তাদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মতো টিমের বিপক্ষে যে লড়াইটা করলো টিম ইন্ডিয়া সেটা কিন্তু তারিফযোগ্য। মূলত ইগর স্টিম্যাচ কিন্তু ডিফেন্সটাকে স্ট্রং রেখে যদি কোনো লুজ বল পাওয়া যায় সেখান থেকে আক্রমণ করে গোল তুলে নেওয়ার লক্ষ্যেই আজকে কিন্তু টিম নামিয়েছিলেন। ডিফেন্সটাকে কিন্তু তিনি আজকে আঁটোসাঁটোভাবে রাখার চেষ্টা করেছেন এবং প্রত্যেকজন ডিফেন্ডার নিজের 200% দিয়েছেন আজকের ম্যাচে বলে আমি অন্তত মনে করি। পুরো ফার্স্ট হাফটা যেভাবে অস্ট্রেলিয়া আক্রমণ তুলছিল, যেভাবে তারা শট করছিল, প্রত্যেকটা শট কিন্তু সন্দেশ জিঙ্গান, নিখিল পূজারি, শুভাশিস বোস, রাহুল বেকেরা দুর্দান্তভাবে সেভ করেছে এবং পুরো টিমটাই কিন্তু একজোট হয়ে প্রথমার্ধে যে লড়াইটা দেখিয়েছে সেটা কিন্তু তারিফযোগ্য। প্রচুর শট করেছিল অস্ট্রেলিয়া, অনেকগুলো গোলই কিন্তু তারা পেয়ে যেতে পারত, কিন্তু টিম ইন্ডিয়ার আঁটোসাঁটো ডিফেন্স কিন্তু কখনোই সেই সুযোগগুলো থেকে গোল হতে দেয়নি। তবে এর মাঝখানেও কিন্তু বেশ কয়েকটা সুযোগ পেয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। মনবীরের ক্রস থেকে সুনীল ছেত্রী যে হেডটা করেছিলেন সেটা যদি তিনি ঠিকঠাক করতে পারতেন তাহলে কিন্তু প্রথমেই এগিয়ে যেতে পারত টিম ইন্ডিয়া। এছাড়া কিন্তু আরও একটা সুযোগ পেয়েছিল মেন ইন ব্লুরা, কিন্তু সেখান থেকে কিন্তু তারা কোনো রকম ফসল তুলতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের একদম শুরুর থেকেই 50 মিনিটের মাথায় কিন্তু গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু একটা বল ফিস্ট করতে গিয়ে কিন্তু অপোনেন্ট প্লেয়ারের পায়ে দিয়ে দেন এবং সেখান থেকে কিন্তু অস্ট্রেলিয়া নিজেদের প্রথম গোলটা তুলে নেয়। তারপর কিন্তু টিম ইন্ডিয়া মাঝে মাঝেই আক্রমণে উঠে আসার চেষ্টা করছিল, কিন্তু সেগুলো কিন্তু ফলপ্রসূ হয়নি। আর এর ঠিক কিছুক্ষণের মধ্যেই কিন্তু আরও একটা গোল করে দেয় অস্ট্রেলিয়া, যার ফলে টিম ইন্ডিয়া কিন্তু পিছিয়ে যায় 2-0 গোলে। আর তারপর বেশ কিছু চেঞ্জ করেছেন কোচ ইগর স্টিম্যাচ, যেমন অনিরুদ্ধ থাপা, আকাশ মিশ্রা, নাওরেম মাহেশ, লিস্টন কোলাসো এদেরকে কিন্তু মাঠে নামিয়েছিলেন, কিন্তু কাঙ্ক্ষিত গোল কিন্তু আজকে তারা পায়নি। তবে যাই হোক, এই ধরনের একটা শক্তিশালী প্রতিপক্ষ, তাদের সঙ্গে খেলা, তাদের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করার যে ইচ্ছে সেটা কিন্তু আজকে টিম ইন্ডিয়ার খেলায় প্রকাশ পেয়েছে। প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আজকে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে ম্যাচটা থেকে কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসার জন্য। এই ধরনের ম্যাচ তারা আরও যত বেশি করে খেলবে তত কিন্তু আরও বেশি ইমপ্রুভ হবে ভারতীয় ফুটবল বলে আমার মনে হয়। এই ধরনের হাই প্রোফাইল টিম, বড় বড় টিম যারা বিশ্ব ফুটবল মানচিত্রে কিন্তু পরিচিত, তাদের এগেনস্টে যত বেশি করে ম্যাচ খেলবে তত বেশি করে নিজেদের অভিজ্ঞতা বাড়াতে পারবে টিম ইন্ডিয়া এবং ভবিষ্যতে সেগুলো কিন্তু অনেক কাজে লাগবে। আজকের ম্যাচের ফলাফল যাই হোক না কেন, বড় দলের এগেনস্টে হার না মানা যে মনোভাব, লড়াই করার যে প্রাণপণ চেষ্টা, সেটা যে ইন্ডিয়ান টিমের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে দেখা যাচ্ছে, এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। এই মেন্টালিটি, এই মানসিকতা যদি ধরে রাখতে পারে মেন ইন ব্লুরা, সেক্ষেত্রে আগামী দিনে কিন্তু ভারতীয় ফুটবলে একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমি মনে করি। আজকে সন্দেশ জিঙ্গান তিনি কিন্তু চোট পেয়ে মাঠ ছেড়ে চলে যাননি, তিনি কিছুটা ট্রিটমেন্ট নিয়ে মাথায় ব্যান্ডেড করে আবার কিন্তু মাঠে ফিরেছেন। এই ধরনের পজিটিভ ইন্টেন্ট যত বেশি করে এই টিমটা দেখাতে পারবে ভবিষ্যতে, ততই কিন্তু ভারতীয় ফুটবল এগিয়ে যাবে। তো আজকের ম্যাচটা দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে কিন্তু অল অপশানটা প্রেস করে রেখো, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।